প্রেম যে কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না, এই প্রবাদটা মনে হয় এই ঘটনাটার জন্য একদম পারফেক্ট। কেন বলছি জানেন? শুনলে পরে আপনারা বুঝতে পারবেন। আসলে অনেক সময় এমন কথা শোনা যায় যে আমরা সামনে থেকে যেটা দেখি পিছনে কিন্তু ঘটনাটা অন্যরকম। এর ক্ষেত্রেও হয়েছে ঠিক তাই। ওই মানে দলাদলি বিভিন্ন দলের যে লড়াই, যেটা আমরা সামনে থেকে দেখি পিছনে গিয়ে হয়ে গেছে একেবারে অন্যরকম। এক তৃণমূল কর্মী এবং এক বিজেপি নেতা, তাদের বাড়ির অন্দরের এমন ঘটনা সামনে এসেছে যা শুনলে পরে আপনি ভাববেন যে হাসবো না কাঁদবো। বাড়ির কাছেই হচ্ছে পার্টি অফিস, সেই পার্টি অফিস থেকেই নাকি প্রেমের সম্পর্ক। একজন শাসক দলের তৃণমূল কংগ্রেসের কর্মী আর আরেকজন হচ্ছেন বিজেপি নেতা বাড়ির। আর এবারে এই তৃণমূল কর্মীর স্ত্রীকে নিয়ে নাকি পালিয়ে গেছেন ওই বিজেপি নেতা। ভাবতে পারছেন? আবার জানা যাচ্ছে বিজেপি নেতা বিবাহিত, ঠিক যেন একেবারে সিনেমার গল্প বলতে পারেন। বাড়িতে আবার রয়েছে ছোট 2 সন্তান, মানে বলছি ওই যে মহিলা পালিয়ে গেছে তার কথা। আর অন্যদিকে ওই বিজেপি নেতাও বিবাহিত। তাদের বিবাহ বহির্ভূত এই সম্পর্কের জেরে বিপাকে পড়ে গেছে 2 পরিবার। মেয়ের কীর্তি যেন বিশ্বাস করতে পারছেন না মা। সমগ্র ঘটনা জানাজানি হতেই এলাকাতে পড়ে গেছে শোরগোল। দেখতে পাচ্ছেন ওই রকম ছোট্ট ছোট্ট 2 বাচ্চাকে রেখে মা নাকি পালিয়ে গিয়েছে। কার সাথে? না এক বিজেপি নেতার সঙ্গে। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার কৈলাসনগর এলাকার ঘটনা হচ্ছে এটি। শিউলি রায় কয়েকদিন ধরেই নিখোঁজ ছিলেন। তার স্বামী পেশায় টোটো চালক, তিনি আবার তৃণমূল কর্মী। হরিশ্চন্দ্রপুর থানাতে নিখোঁজের একটি ডায়েরিও করেছেন তিনি। কিন্তু পরবর্তীকালে জানা গেল তার স্ত্রী নাকি পিপলার বাসিন্দা বিজেপি নেতা জীবন দাসের সঙ্গে পালিয়ে গিয়েছে, যা শুনে একেবারে আকাশ থেকে পড়েন ওই তৃণমূল কর্মী স্বামী। তিনি বিশ্বাস করে উঠতে পারছিলেন না যে তার স্ত্রী এরকম কোনো কাজ করতে পারে, কারণ ফেসবুকে পরিচয়ের পর প্রেম করেই তাদের বিয়ে হয়েছিল। ছোট 2 ছেলে মেয়ে রয়েছে বাড়িতে। তারপরে তার স্ত্রী কিভাবে এই ধরনের কাজ করলো? স্থানীয় সূত্রে জানা গিয়েছে জিতেন রায়ের বাড়ির 100 মিটার দূরে রয়েছে বিজেপির দলীয় কার্যালয়। সেখানেই আসতেন এই বিজেপি নেতা। সেখান থেকেই গড়ে উঠেছিল যোগাযোগ এবং প্রেম, কিন্তু স্বামী জানতেও পাননি কিছুই। অন্যদিকে জীবন দাসও বিবাহিত, রয়েছে ছোট এক সন্তান। বিপাকে পড়েছে জীবন দাসের পরিবারও। অর্থাৎ কি দেখা গেল, একেবারে চোখের সামনে যেখানে 2 দল একে অপরের বিরুদ্ধে কথা বলে, সেখানে তলে তলে তো একেবারে প্রেম ভালোবাসার সম্পর্ক দিকে গড়িয়ে গিয়েছে। তৃণমূল কর্মী জিতেন রায় কি বলছেন শোনাবো আপনাদের। দ্বারস্থ হলাম যে আমার বউ বিজেপি নেতার সাথে পালিয়ে গেছে। তো কখন জানতে পারলেন আপনি? এই আজকে জানতে পারলাম, তাই জন্য আমি থানাতে এসেছি। এদিন আগে নিখোঁজ হয়ে গেছে, নিখোঁজ ডায়েরি করেছিলাম। আজকে জানলাম যে বিজেপি নেতার সাথে পালিয়ে গেছে। কি নাম সেই বিজেপি নেতা? বিজেপি নেতার নাম হচ্ছে জীবন দাস, পিপলা স্ট্যান্ডে। বুঝি দীর্ঘদিন ধরে কি সম্পর্ক ছিল নাকি? সেটা তো আমি জানতে পারিনি কোনোদিন। আর হঠাৎ করে এরকম জানতে পারলাম, যে খোঁজ খবর নিয়ে জানতে পারলাম যে বিজেপির নেতার সাথে পালিয়ে গেছে। না, আমি সেরকম বুঝতে পারিনি। যেরকম কাজে যাই সেরকম কাজ থেকে আসি, সেরকম সব স্বাভাবিক ছিল, বোঝা যায়নি। কিন্তু জীবন দাস আমাদের ওখানে বিজেপি পার্টি অফিস আছে, ওখানে মাঝে পক্ষে আসতো। পার্টি অফিসের মধ্যে আপনার বাড়ির পাশে বিজেপি? বাড়ির পাশে বিজেপি পার্টি অফিস 550 মিটার দূরেই হবে। সেখান থেকে আমার মনে হচ্ছে সেখান থেকে প্রেম হয়ে গেছে। আমার একটা ছেলে একটা মেয়ে। আমার ছেলের বয়স 9 বছর আর মেয়েটার বয়স 5 বছর। এখন কোথায় যাবো আর কী করবো? আমি চাইছি কোনো একটা স্পেস হোক, মানে তাকে নিয়ে আসায়। আমার সন্তান কাঁদছে, থাকতে চাইছে না, আমার মেয়েটা থাকতে পারছে না। তার জন্য আমি কোনো উচিত শিক্ষা চাইছি তার অভিযোগের, জীবন দাসের নাম। বলছি আপনি কোন পার্টি করেন? আমি তৃণমূল পার্টি করি, সক্রিয় তৃণমূল করি, তৃণমূলের কর্মী আমি। এমনি কি কাজ করেন আপনি? টোটো চালক।
পুলিশ বলছে যে খোঁজখবর নিচ্ছে। আমি চাইছি এর ন্যায্য বিচার হোক, মানে তাকে নিয়ে আসা হোক, ওরা যা শাস্তি দেওয়া হোক। বিজেপি নেতা এরকম করবে সেটা মানা যাচ্ছে না। নেতা হয়ে এরকম করবে, সাধারণ মানুষ কি করবে? এর সাথে ঘুরতে দেখি ওদের পুরো টিমের সাথে, আমার কাছে ছবি আছে, মনেজের সাথে ফটো তোলা আছে। ওরা সব জানে এই ঘটনাটা, কিন্তু লুকিয়ে রেখেছে। ওরা ধামা দিয়ে লুকিয়ে রেখেছে, জানে। ওদের কাছে আমি যাই, জানতে চাই যে ওদেরকে তদন্ত করুক, পুলিশ যাই করুক, নিশ্চয়ই খুঁজে বের করবে যে ওদের কাছেই আছে। ওরা সবাই জানে যে রিপোর্ট আছে ওদের কাছে, কিন্তু ওরা দিচ্ছে না খবরটা কিছু। মেয়ে কেন এমন ঘটনা ঘটালো বুঝেই উঠতে পারছে না শিউলি রায়ের মা। কি বলছেন শিউলি রায়ের মা সহেলি মণ্ডল, শুনবো। হ্যাঁ, পালিয়ে গেছে শুনলাম আজকে। কি শুনতে পেলেন? পালিয়ে গেছে, বাড়ি এসছি হ্যাঁ, জামাইয়ের বাড়িতে। শুনলেন? হ্যাঁ, নেতা, হ্যাঁ, বিজেপির নেতার সঙ্গে। কিভাবে পরিচয় হলো সেই নেতার সঙ্গে? জানছি না, জানতেন কোনো মানে এরকম না, কিছু ইয়ে আছে? শিলিগুড়িতে আছে জানিয়েছি। মানে শুনলেন শিলিগুড়িতে আছে? শিলিগুড়িতে। এরকম কেন করলো আপনার মেয়ে? বুঝতে পারলাম না আমরা, আমার মা এমনি করবে আমার মেয়েটা। বিজেপি নেতা জীবন দাসের মা কি বলছেন, শুনুন। হ্যাঁ, শুনেছি যে আমার ছেলেটা বাড়িতে নাই, এখন ওই বউটাকে নিয়ে গেছে না কাকে নিয়ে গেছে আমি কেমনি বলবো। হ্যাঁ, কোথাও মানে আমি সঠিক এখনো বলতে পারছি না যে না ওই ওর বউটাকে নিয়ে গেছে, কিন্তু শুনছি ওই মেয়েটাই আছে। আচ্ছা, শিউলি দাসকে নিয়ে গেছে, হ্যাঁ শুনেছেন? হ্যাঁ, শুনেছি, খালি কে শুনতে পেলাম কি শুনলেন? যে ওই মেয়েটাকে নিয়ে পালিয়ে গেছে। আচ্ছা, ইয়ে জীবন বিয়ে করেনি? হ্যাঁ, করেছে, বিয়ে করেছে। জীবন বিয়ে করেছে? হ্যাঁ। বাচ্চা আছে জীবনের? একটা বাচ্চা মেয়ে আছে, ছোট মেয়ে আছে। কত বছর? 2 বছর। আচ্ছা, জীবনের স্ত্রী কি ওর সঙ্গেই থাকতো? হ্যাঁ, ওর সঙ্গেই থাকতো, ওরা আলাদা খাতো, আমি আলাদা খেতাম। ও, তো আমি এখন বলতে পারবো, আমি মা হয়ে এখন ওর মনের কথা আমি বলতে পারি কেন? আমি তো বাড়িতে থাকি, এখন ছেলে এখন কাজ করতে যাচ্ছে, এখন ও কথা আমি কেমনে বলবো মা হয়ে? আমি জানি না এগুলো কিছু সম্বন্ধে। আচ্ছা, আপনাদেরকে দেখাশোনা করতো নাকি? আপনি আলাদা খেতো নাকি? না, ও আলাদা খেত মানে আপনাদের দেখতো না? না, আমাদের দেখতো না, মানে বাড়িতে আছি, শুধু জান পুজান পড়ে গেলে বলতো কি হলো না হলো, কিন্তু ওই বউকে নিয়ে খাতো। অশান্তি মানে একটু বড় বউ একটু মনান্তর, এখন বাড়ি ওদের কি ছিল বড় বউ। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।